এই রান্নাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, ফাটাফাটি বললেও কম বলা চলে। একবার তোমরা বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝাল বানিয়ে দেখবে, আমি হলপ করে বলতে পারি তোমরা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেই। এটা অবশ্য আমার না, আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছিল আমি ঠিক সেইভাবেই রান্নাটা করেছিলাম। কিন্তু এখানে ঝিঙেটা ভাজতে গিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছিলো। কিন্তু তোমরা কি করবে, যখন ঝিঙেটা ভাজবে তখন নুনটা দেবে না, লাস্টে নুনটা দেবে, তাহলে বেশ লাল লাল করে ভাজাটা হয়ে যাবে। মশলা বলতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, বেশ অনেকটা রসুন আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। এই রান্নাটা যেহেতু ঝাল ঝাল হয় তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে বেশি নিয়েছি। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি। ঝিঙের রান্নার মধ্যে যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে। তোমরা মাছের ঝোল ও ঝিঙে দিয়ে যখন রান্না করবে তখন কালো জিরে ফোড়ন দেবে, দেখবে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আর বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তার মধ্যে আমি আবার কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যাতে ঝালটা আরেকটু বেশি হয়। এই রান্নাটা স্পেশালি বেশ ঝাল ঝাল হলে কিন্তু খেতে অসাধারণ হবে। চিংড়ি মাছটা আমি ওখানে হাফ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও মশলা ভাজার সাথে দিয়ে দিয়েছিলাম আর সমানে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তবে এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই জন্য বেশি জল ইউজ করা যাবে না। এরপরে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছিলাম। ঝিঙের মধ্যে বেশ অনেকটাই জল রয়েছে, তাই জন্য আলাদা করে আমি জল ইউজ করিনি। এটাকেই ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে বেশ গায়ে গায়ে হয়ে যায়। এরপরে মশলার সাথে ঝিঙে আর চিংড়ি মাছটা ভালো করে মিশে গেলে আমি এখানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে এই ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝাল। তোমরা অবশ্যই বাড়িতে করো আর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে ভুলো না কিন্তু তোমরা।